মানি না মানব না নমিনেশন স্থগিত মানি না মানব না নমিনেশন স্থগিত মানি না মানব না। মাদারীপুর ১ আসনে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর। বুধবার সকাল থেকেই বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা ৭১ নং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সকাল থেকে শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৭১ নং সড়কে জড়ো হন। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মনোনয়ন পুনর্বহাল না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। অবিলম্বে আমরা চাই জামান মোল্লাকে পুনরায় বহাল করার জন্য। স্থগিত মানি না, মানব না। কুচক্রী মহলের কারণে আজকে আমাদের প্রিয় নেতার নমিনেশন স্থগিত করা হয়েছে। সারা বাংলার অভিভাবক জননেতা তারেক রহমান বরাবর আমরা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবর বলতে চাই, অতি সত্বর আমাদের এই নমিনেশন জনাব কামাল জামান মোল্লাকে দিয়ে এই শিবচর পাঠান, না হলে এই শিবচরকে আমরা অচল করে দেব বলছি। এ সময় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা। তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্য প্রণোদিত। আপচার গণমানুষের নেতা, সাধারণ জনগণ, কৃষক জনতা, ভ্যান চালক, রিক্সা চালক সকলেই জামান মোল্লাকে পছন্দ করে। সে একজন কর্মীবান্ধব নেতা। দেশনায়ক তারেক রহমান, স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দরা তদন্ত করেই প্রিয় নেতাকে নমিনেশন দেওয়া হয়েছে। একটি মহল আমলিকের সাথে হাত করে এত বছর রাজনীতি করছে, সে আর কিছু লোক ৫০-৬০ জন লোক হবে, তারা মহাসড়কে ১৫ মিনিট হবে রাস্তা বন্ধ রাখছে। সেই কারণে এই নমিনেশন স্থগিত করা হয়েছে। আমরা দেশনায়ক তারেক রহমান, স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা এই স্থগিত প্রত্যাহার করেন। প্রয়োজনে যদি স্থগিত প্রত্যাহার না করেন, প্রয়োজনে আমরা ২৪ ঘন্টা সময় দিলাম, প্রয়োজনে আমরা খুলনা মহাসড়ক সারা বাংলাদেশে আমরা অচল করে দিব ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব কামাল জামান মোল্লাকে নমিনেশন দিয়ে আবার পরে স্থগিত কেন করা হলো? এটা তো আমাদের অপমান করা হলো। তিনি কি বিএনপির দুদিনের নেতা, দুদিনের কর্মী না? তিনি তো বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করছে। তার নমিনেশন যদি তাকে আবার বহালভাবে না দেয়, তার নমিনেশন যদি তাকে না দেয়, এই দক্ষিণবঙ্গ চলে যাবে, প্রতি ঘরে ঘরে আগুন জ্বলবে। আমরা শান্তিপূর্ণভাবে এই নির্বাচনকে উঠাবো, সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা মিটিং করেছি, আমরা আলোচনা করেছি। প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাহাকে আমি উদাত্ত আহ্বান জানাবো এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যে কোনো মূল্যেই হোক এই নমিনেশন বহাল রেখে যদি আপনারা রাখেন, তাহলেই এই শিবচরের আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশা করে। বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপি সিনিয়র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়, তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে। মনোনয়ন স্থগিত প্রসঙ্গে কামাল জামান মোল্লা বলেন, গত ১৮ বছর বিএনপির হয়ে মাঠে আছি, মিথ্যা মামলায় জেল খেটেছি, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে,
তবুও দলের আদর্শ থেকে সরে আসিনি। ধানের শীষ প্রতীক নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নেব ইনশাআল্লাহ। আমি শিবচরে গত 14 বছর বিএনপির সভাপতি। আমি শিবচরের ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি থেকে শুরু করে সমস্ত অঙ্গসর প্রত্যেক কমিটি আমার করা ছিল। আমাকে লিটন চৌধুরী শিবচরে এক পর্যায়ে থাকতে দেয়নি, যেহেতু আমি 2008 সালে শিবচর থেকে নির্বাচন করেছিলাম। বিদায় আমাকে শিবচর থেকে সে পুলিশ দিয়ে আমাকে বিতাড়িত করেছে, ধাওয়াইছে। তখন ম্যাডাম আমাকে বললেন, তুমি ঢাকায় রাজনীতি করো, এলাকায় তোমাদের নিরাপদ না। আমার নামে শিবচরে একাধিক মামলা দিয়ে রাখছে, একাধিক ওয়ারেন্ট ছিল থানায়, এবং আমাকে মাদারীপুর গেলে বেলও দিত না। বিদায় আমি ঢাকায় রাজপথে ছিলাম, প্রতিটা আন্দোলন সংগ্রাম করেছি, এবং প্রত্যেকটি প্রোগ্রাম আমার নিজের ব্যানার নিয়ে, নিজের লোকজন সহ মিছিল করেছি নিজের থেকে, এবং দলের প্রয়োজন আমি যেখানে যা দরকার ছিল তাই করেছি। আমি একদিনের জন্য পিছু হাঁটিনি। এখন সবচেয়ে বড় বাধা আমি কেন, যে শিবচরে আমি যদি ইলেকশন করি, আমি অবশ্যই ইনশাআল্লাহ এমপি হব। আমি এমপি হলে ফিউচারে শিবচরে ওই লিটন চৌধুরী যে দোষর পালিয়েছে, সে এখন আমার পিছিয়ে সবচেয়ে বড় হাতিয়ার অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। সে কীভাবে আমাকে প্রতিহত করব। লিটন চৌধুরী আমাদের বিএনপির 2-1 সাথে মিলে, এবং এর উচ্চ পর্যায়ের লোকজনও আছে, তারা 2-1 মিলে আমার বিরুদ্ধে অপপ্রচার করার জন্য রাস্তায় নেমেছে, এবং অর্থ নিয়ে নেমেছে যে কীভাবে আমাকে জানি প্রতিহত করতে পারে। তিনি আরও বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিদেশি পেইড এজেন্টদের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তবে বিএনপি হাইকমান্ড জানে আমি তৃণমূল পর্যায়ে কত জনপ্রিয়। কোনো অপশক্তি আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নীতি নির্ধারক, স্ট্যান্ডিং কমিটি মেম্বার সহ সকলে যাচাই বাছাই করে, আমার জনপ্রিয়তা যাচাই বাছাই করে, আমার কাজের উপরে বিবেচনা করে, আমি যে 17 বছর রাস্তা আন্দোলন সংগ্রাম করেছি, শত শত মামলা খেয়েছি, একাধিকবার জেল খেটেছি, এবং নিবেদিতভাবে জেলের প্রত্যেকটা দিন কাজ করেছি। রাজপথে সবচেয়ে বড় বড় মিছিলের মাঠে ছিলাম, সে সমস্ত বাংলাদেশ সহ আপনারা সকলে জানেন, যেটা ছিল দৃশ্যমান। সমস্ত বিবেচনা করে আমাকে নমিনেশন দিয়েছে। এখন আপনারা জানেন কিছু কুচক্র মহল, যারা বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সাথে মিলে মিশে চলেছে, একটি মামলাও খায়নি, একদিনও আন্দোলন সংগ্রাম করেনি। একটি তারা ছবি দেখাতে আমরা জীবনে মামলা আন্দোলন সংগ্রাম করেছে, তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করে এই কিছু লোকজন দিয়ে আমার নমিনেশনের পরে রাস্তাঘাট ব্লক করে একটা বিশৃঙ্খলার চেষ্টা করেছে। আমরা দলের দিকে তাকে আমরা নীরবতা পালন করেছি। হঠাৎ করে দল স্থগিত করেছে। আমি দলকে সম্মান করি, দল অবশ্যই আমাকে নমিনেশন ফিরিয়ে দিবেন, কারণ দল জানে যে আমি নিবেদিত রাজপথ আন্দোলন সংগ্রাম ছিলাম। আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন, তাদের একাধিক ছবি আছে শেখ হাসিনা, শেখ পরিবারের সাথে, এবং তারা সবাই শেখ পরিবারের সাথে সম্পৃক্ত ছিল। একটি মামলা যদি খেয়ে থাকে, আমাকে নমিনেশন দেওয়ার দরকার নেই। তারা তো একটি মামলা খেয়ে থাকে, তারা একটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে পারে। আমি 1 বছরে শিবচরে 26টি জনসভা করেছি, এক একটি জনসভা 25,000, 30,000, 20,000 লোকের, যেটা সারা ফরিদপুর ডিস্ট্রিক্টের মধ্যে কেউ করতে পারেনি। আমি 66টা ওয়ার্ড মিটিং করেছি এই 1 বছরে। সারা বাংলাদেশে এত জনসভা, এত মিটিং কেউ করেনি। শিবচরের মানুষ আমাকে ভালোবাসে, শিবচরের জনগণ আমাকে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে। আমি আশা করি আমার নেতা আমাকে পূর্ণ বিবেচনা করবেন এবং আমার প্রত্যাহার আদেশ উড্ডু করে নেবেন। এই আশায় আমি আমার নেতার কাছে এবং দেশবাসীর কাছে জানাচ্ছি। অতিথি পাখির মতো যারা মনোনয়ন চাইছেন, তাদের স্বপ্ন ও পরিকল্পনা ব্যর্থ হবে। বিএনপি বিজয় সুনিশ্চিত এবং দলের সকল ব্যবসায়ী ও নেতা নিরাপদ বলেও জানান কামাল জামান মোল্লা। আপনারা দেখেছেন মানুষ কিভাবে আমাকে ভালোবাসে। আজ রাস্তায় হাজারো মা বোন, হাজারো লোক রাস্তায় নেমে আছে, তাদেরকে আমি থামাইছি যে না, আন্দোলন করা দরকার নেই, আমাকে তো আর বাদ দেয়নি, জাস্ট স্থগিত করেছে। এটাই অবশ্যই বিবেচনা করবে। তবে শেষ একটি কথা বলি, জীবনে যতদিন বাঁচি এই বিএনপি পরিবারে থাকবো, বিএনপির সাথে ছিলাম, সামনেও বিএনপিতে থাকবো। সিআরডি নিউজ, শিবচর, মাদারীপুর।